বিল্লাল ভাই আর ফেস খুলতো না। বিল্লাল ভাই আইডি যাতে স্ট্রাইক মারি উড়াই দিছে, তার বিল্লাল ভাই ডিবিতে ধরাই নিব। আর বিল্লাল ভাই আইডি যে ব্যাক করে দিতে পারব তাইলে 14 লাখ দিব। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাইয়ের তো কার ঘরে কফি কইতো কয় নাই। হ্যাঁ, তবে ভাই আমি এখন কথা কই, কথা জানে রাখে কত হইলো বাংলা না হিন্দি ছবি কপি করে, একে অপরকে কপি করি আসলে দুই নেই চলে। তো হাতে কইছে কপি করতো না। তো আন্দোলন লাগে হাতে লাগে অনেক সম্পর্ক আছে, অনেক বালা দিক আছে, দেখলাম যে অনেক ছবি টবি আছে, পোস্ট করছেন, ভিডিও করছেন। আপনি এই বিষয়ে কি কইবেন থটস অফ বিল্লাল ভাইয়ের বিষয়ে? থটস অফ বিল্লাল ভাই হলে আসলে আমি কি কইম বলতে, হাতে লাগে আনলাম পরিচয় হয়েছে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে। কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনলাইনের কাজকর্ম লই, কি কিছু কথা বুঝছেন? বুঝি। আরে হাতের বাড়িতে যাওয়া, হাতের লগে আনলগে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, পরবর্তীতে আরে হাতে দাওয়াত করছে, আমি গেছি হাতের বাড়ি। হাতে ওই পরিমাণে আঙ্গুর লগে যাই হয়েছে, যত কিছু হয়েছে হাতে এটা শিকার গেছে তার অন্যায় হয়েছে। বুঝি। হ্যাঁ, পরে আপনার কেন আমি কিছু কিছু উপলব্ধি করতেছি যে একটা মানুষ ভুল করতে পারে, তার ভিতরে ওই মন মানসিকতা হইলে সে আবার মানে শুধরে যাইব। ঠিক আছে কথা বুঝছেন? ভুল করবেন আপনি, আবার আপনি নিজে নিজে আপনি শুধরাইবেন। ঠিক আছে কথা বুঝছেন? কিলে আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা জ্ঞান দিছে বুঝার মতো। ঠিক আছে কথা বুঝছেন? এখন বিল্লাল ভাই আমারে ভিডিও কেন করছে যে ফিয়াজ ভাই জায়গা থেকে রাইট। হ্যাঁ, ফিয়াজ ভাইয়ের কোনো অন্যায় নেই এখানে, যা হওয়ার আমার কোনো রাগে ক্ষোভে আমি এত লগে কোনো মিসবিহেভ করছি, বুঝছেন? আর আগে যাচ্ছে ঠিক আছে, দেখ যাও হয়ে গেছে ভাই, খালি ফাল্লি ইনশাল্লাহ আমরা ব্যাকে দিন শেষে ভাই বন্ধু। হ্যাঁ, আর এত কিছু দেখ ভাই, আর মাথার তো আর মনে কোনো কষ্ট নাই, আপনার মনে কোনো কষ্ট রাখেন না, মাফ টাফ করে দিয়ে। ঠিক আছে কথা বুঝছেন? এই আর বিল্লাল ভাই দিন কইছে হাতে কফি করতে কইেন না, তখন তার ভিতরে ওই জিনিসটা কাজ করে, অহংকারী জিনিসটা তখন। ঠিক আছে কথা বুঝছেন? এখন আপনার ভিডিওটা কোনো মানুষ যদি দেখি কপি করে, হ্যাঁ আপনার সেম ভিডিও বানায়, এমনও আছে যে আপনার কথা থেকে তার কথার যে টোনটা খুব ভালো হইতো আরে অবশ্যই। হ্যাঁ, এমনকি তার যে ইয়েগুলা ওয়েদার গুলা অনেক সুন্দর হইতো আর আপনার থেকেও, তার ক্যামেরা রেজুলেশন অনেক ভালো হইতে পারে। এই জন্য আপনারা কপি করানো সাধারণত আপনার ট্যালেন্টটা তার ভিতরে আছে, আপনার ট্যালেন্টটা তার ভিতরে আছে, ভিডিওটা দেখে সে প্রকাশ করতে পারতেছে, তার ভিতরে একটা কন্টেন্ট করার মতো একটা মন মানসিকতা জাগে। কি কিছু কথা বুঝছেন? এই আরই ইয়াল্লাই হেমিয়া অনেক মানুষে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে, ইয়ার মানুষের হাতের বাইজা, হ্যাঁ হাতে এগুলা বিতাক্ত বোধ করে। আসলে আমি মনে করি যে বিল্লাল ভাইয়ের এটা করা উচিত হয় না, কারণ বিল্লাল ভাইকে জানি কি মনে করে। ঠিক আছে কথা বুঝছেন? আচ্ছা, আপনারা বিশ্বাস করতেন না এই যে বাইকের লোক কথা কইতেছি, আমরা তো চিনেন ফিয়াস মাহমুদ ভাইয়া, উনি ব্যক্তিগত হিসাবে গাড়ি ড্রাইভ করেন, কারণ উনি ওনার অনেকগুলো ভিডিওতে বলছেন। তো গতকালকে থেকে আজকে এতক্ষণ আমরা যখন আসছি এতক্ষণ পর্যন্ত অন্তত ম্যাক্সিমাম 20 থেকে 25 জন লোক আসছে। আসলে বিরক্ত কি জিনিস তার ভিতরে আমরা দেখি না, অহংকার কি জিনিস আমরা তার ভিতরে দেখি না। আসলে মূলত যদি আপনি প্রকৃত মানুষ ওই সময় হবেন যদি আপনার ভিতরে হিংসা, ক্রোধ এবং মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা না থাকে। ভাইয়া আমি কি ভুল করছি? শুদ্ধ কথা হয়ে যাইতেছে না শুদ্ধ? আচ্ছা যাক ভাইয়া, এটা ক্ষমা করে দিছে, সমস্যা নাই। আচ্ছা, মূল কথা হইলো আমরা যারা ব্যাকে অনলাইনে কাম করতাম চাই, আমরা ব্যাকে ভাই থটস অফ বিল্লাল ভাই আসলে একটা কথা কইছে ভিডিও নেই, আমার কাছে খুব খারাপ লাগছে যে কথাটা। আসলে হাতে যদি হাতের পেজকে হিরে না আনতো আরে হাতে কাজ করতো না, কইছে অনলাইনে আর পেজ খুলতো না। আসলে এই কথা অত্যন্ত খুবই খারাপ লাগছে বিল্লাল ভাই। আসলে রাগ করে লাভ নাই, পেজ খোলেন, কাজ করেন, আমরা আপনার সবকিছু জানি। বিল্লাল ভাই আর পেজ খুলতো না, এটার কারণ আছে। বিল্লাল ভাই আইডি যাতে স্ট্রাইক মারি উড়াই দিছে, হাতের বিল্লাল ভাই ডিবিতে ধরাই নিব। হ্যাঁ, আর বিল্লাল ভাই আইডি যে ব্যাক করে দিতে পারব, হে বিল্লাল ভাই উল্টা 7 লাখ টাকা দিয়ে ওসিএসপির সামনে বই কাজ করে দিতে হইব। তারপরে বিল্লাল ভাই আইডি আনাইব, এমনকি আইডি আনলে বিল্লাল ভাই তার সাথে সাথে 14 লাখ টাকা দিব আইডি আনি দিলে। বিল্লাল ভাই আইডি যদি কেউ ব্যাগ আনতে হারে, হ্যাঁ হেতেরে বিল্লাল ভাই যদি ওসিএসপির সামনে মানে একদিনের ভিতরে ব্যাগ আনি দেয় বা একদিন বা 2 দিন ওসিএসপির সামনে আর কি, তাইলে 14 লাখ দিব, আর না হলে সে 7 লাখ দিতে হইব। 7 লাখ দিতে হইব। আচ্ছা যাক, আপনাদের মধ্যে যদি কোনো ট্যালেন্টফুল ব্যক্তি থাকেন অন্তত চেষ্টা করেন বেটাকার আইডিকে আনি দেন, ঘিরে আনি দেন, কাজ কাম করো, ব্যাকে মিলিয়ে আমরা চলি, অনলাইনে যাত্রা আমরা কাজ করি, ব্যাকে আমরা ভাইবে কি করি। ঠিক আছে, ভালো থাকেন। আসলে কথাটা খুবই দুঃখজনক। আর ইনশাল্লাহ আমগো লক্ষ্মীপুরের নোয়াখালীর গর্ব আমগো ফিয়াজ ভাই, সবাই সাপোর্ট করবেন। আমরা আজকে আসছি 4 লক্ষ ফলোয়ার, আমরা ইনশাল্লাহ আবার যেন আসবো 1 মিলিয়ন ফলোয়ার, সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের ভিতরে আশা করি যদি আপনারা সাপোর্ট করেন ভাইয়ারে। আর আমগো সাপোর্ট করবেন ভাইয়া। হেতা করে যদি হেতা কাম ভালো লাগে কিলে ভিডিও কিন্তু হেতা আইডি তো চাইবেন,
হেতা গাইড স্কোর করে করে চাইবেন আঙ্গুলি গেদি ঘষি ঘষি হেতা কাম কাজ ভালো লাগলে অবশ্যই হেতা করে ফলো করে দিবেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।